রামায়ণে রাবণ যখন মারীচের কাছে গিয়েছিল সীতা হরণের বিষয়ে সাহায্য করার জন্য, তখন মারীচকে বলা হয়েছিল তুমি আমাকে সাহায্য করবে। মারীচ সেটাতে সরাসরি না করে দিয়েছিল যে আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। তখন রাবণ মারীচকে বধ করতে উদ্যত হয় যে তোমাকে রেখে আমার লাভ নেই, তোমাকে আমি হত্যা করব। মারীচ তখন বুদ্ধিমানের মতো চিন্তা করলো কি, যে আমাকে যদি রাবণের হাতে মরতে হয় তার থেকে আমার রামের হাতে মরা অনেক ভালো। তখন মারীচ বুদ্ধিমানের মতো উত্তর দিচ্ছে কি, রামাদপি চ মর্তব্যং মর্তব্যং রাবণাদপি ইত্যাভ্যাং যদি মর্তব্যং বরং রামন্য রাবণাৎ। যে রাবণের হাতেও যদি মরতে হয় এবং রামের হাতেও যদি মরতে হয়, অর্থাৎ আমি যদি রাবণকে সাহায্য করি তাহলে রামের হাতে মরব, আর রাবণকে যদি সাহায্য না করতে যাই তাহলে এখন আমাকে রাবণ হত্যা করবে। এরকম যদি হয় তো আমার রাবণের হাতের থেকে রামের হাতে মরা অনেক ভালো। তাই তিনি শেষ পর্যন্ত সোনার হরিণ সেজে রামের কাছে যান এবং রামের হাতে মৃত্যু হয়। ফলত এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, যদি আমাদেরকে দুটো বেছে নিতে হয়, যেটা উত্তম সেটা বেছে নেওয়াটাই আমাদের মানে উচিত। এই কথাটা এখানে বলতে চেয়েছেন যে আমাদের একটা কাজের মধ্যে একটা ভালো কাজ, একটা খারাপ কাজ, বা একটা ভালো কাজের মধ্যে দিয়ে আত্ম উৎসর্গ করা এবং একটা খারাপ কাজের মধ্যে দিয়ে আত্ম উৎসর্গ করা, বা ভালো জনের কাছে গিয়ে পরাজিত হওয়া বা একজন খারাপের কাছে গিয়ে পরাজিত হওয়া, এরকম যদি ব্যবস্থা হয় তাহলে সবসময়তে আমাদেরকে সেই ভালোর দিকে এগিয়ে যেতে হবে। মারীচ কিন্তু এই শিক্ষাটা আমাদের দিয়েছিলেন, রামায়ণ থেকে শিক্ষাটা আমরা পাই।